ইউটিউবের টাকায় আমি এই গিফটটা দিচ্ছি, ইউটিউব ফেসবুকের টাকায়। কেন মানুষ একটা আইডেন্টিটির জন্য, কজ আমি যখন হেলমেট পরবো তখন তো আমার ফেস দেখা যাবে না। আমি এই নিয়ে 5বার শাখা খেলাম। ওই শাখা না, এই শাখা হচ্ছে যে আমি প্রায় 8 মাস ধরে ভাবতেছি একটা হেলমেট কিনবো, বাট আমার হেলমেট কেনা হচ্ছে না। আমি এর মধ্যে 4-5 বার গেছি শোরুমে, ঘুরছি ফিরছি দেখছি, বাট একটা হেলমেটও পছন্দ হচ্ছিল। তার মধ্যে একটা হেলমেট পছন্দ হয়েছিল, বা যখন আবার কিনতে গেছি তখন স্টক আউট ছিল, এর জন্য আর কিনতে পারিনি। এর জন্য বসে থেকে ভাবছি না আর কিনবো না। দেন এখন আমি আবারও যাচ্ছি হেলমেট কিনতে। আজকে হচ্ছিল 19শে মার্চ, আর আমার হচ্ছিল 20শে মার্চ, আর আমার হচ্ছে 22শে মার্চ বার্থডে। আর এটা আমার বার্থডে গিফট, আমি নিজের তরফ থেকে দিচ্ছি নিজেকে গিফট। এই গিফটটার পিছনে সর্বোচ্চ অবদান হচ্ছে ইউটিউবের টাকায় আমি এই গিফটটা দিচ্ছি, ইউটিউব ফেসবুকের টাকায়। সো চলো। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে, যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র। সবার কেমন আছো তোমরা? আফটার লং টাইম লাস্ট ইফতারি ব্লগ পর আমি তো হারাই গেছিলাম, বাট আমি আবারও ব্যাক করলাম। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে হেলমেট কিনতে। আফটার এ লং টাইম, অনেকবার শাখা খাওয়ার পর অ্যাটলিস্ট যাচ্ছি আমি হেলমেট কিনতে। অ্যান্ড তোমরা আমার নতুন লুক দেখতে পারবা নতুন হেলমেটে। আসলে মানুষ হেলমেট কেন কেনে? হেলমেট কেনে মানুষ একটা আইডেন্টিটির জন্য, কজ আমি যখন হেলমেট পরবো তখন তো আমার ফেস দেখা যাবে না। আমাকে চেনার মাত্র দুইটা উপায় থাকবে, একটা হলো বাইক, আর হলো হেলমেট। সবসময় আমার কাছে আমার বাইক থাকবে না, মাঝে মধ্যে অন্য কোনো বাইক ইউজ করলাম, বাট হেলমেট তো মাস্ট আমার কাছে থাকবে। সো হেলমেট থাকে একটা আইডেন্টিটি, অ্যান্ড আইডেন্টিটির জন্যই আমি একটা সুন্দর হেলমেট কিনতেছি। অ্যান্ড আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি একটা নিজের আর্নিং একটা হেলমেট কিনতে পারতেছি। তোমরা কি ভাবছো এটা সত্যি কথা? আরে ভাই না রে ভাই, আমার এই ফেসবুক ইউটিউব কেউ চেনেই না। এই আমার তো এগুলা ভাই কল্পনার বাইরে যে আমি ইউটিউবের টাকায় বা ফেসবুকের টাকায় কিনতে পারবো। ভাই আমার জন্য বিলাসিতা। এইটা মেনলি আমার মামা, আমার ছোটো মামা আমাকে গিফট করছে। মানে গিফট করছে বলছে, আমি যখন এসএসসি দিয়েছিলাম, এসএসসি রেজাল্ট ভালো হওয়ার কারণে সে তার পক্ষ থেকে কিছু টাকা দিছিল। দেন সেই টাকা পাওয়ার পর আরও কিছু টাকা আমি দিয়ে দেন হেলমেটটা আমি কিনতেছি। অ্যান্ড হেলমেটটা অনেক শখের। হেলমেটটা যদি আরও আগে কেনার কথা ছিল, বাট আমি এত লেট করে কিনতেছি। আর্নিং হই নাই যে আমি এটা কিনতে পারবো। উল্টো আমার নিজের পকেটে গাড়িতে টাকা যায়, আর যেই টাকাগুলো যায় তোমাদের কন্টেন্ট প্রোভাইড করার জন্য, সেই টাকা দিয়ে হিউজ একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টে যদি আমি একটা বিজনেস দাঁড় করাতাম, আল্লাহর রহমতে আমি সাকসেসফুল হতে পারতাম। বাট আমি আসলে সাকসেসফুল হওয়ার জন্য কিছু করি না, জাস্ট আমার শখ। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি ট্রাভেল করতে খুব বেশি পছন্দ করি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই কন্টেন্ট ক্রিয়েশনটা বেছে নিচ্ছি, আর এই মোটো ব্লগিংটা। অ্যান্ড আমি বাইক রাইড করতে বেশি ভালোবাসি, অ্যান্ড বাইক রাইড করি, তোমাদের সাথে গল্প করি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নিজেকে ট্রাভেলার মনে করি, অ্যান্ড অ্যাজ এ ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, নট মোটো ব্লগার টাইটেলটা আমি আমার সাথে দিতে চাচ্ছি না, কজ কোন সময় লাইফের সাথে কী হয়। কারণ 1-1.5 মাস আমাদের বাইক ছিল না, তখন আমি কন্টেন্টও বানাতে পারিনি। অ্যান্ড এখন বাইক আছে, আবার ইন ফিউচার থাকবে কি থাকবে না সেটাও আমি জানি না। বাট আমি মোটো ব্লগিং করি, যদিও মোটো ব্লগ করার জন্য আমি এই ফোন ইউজ করি। ক্যামেরা কেনার অ্যাবিলিটি এখনও আল্লাহ তালা দিই নাই, বা সৌভাগ্যটা আল্লাহ তালা এখনও দিয়ে পারি না। যে পথে হেঁটেছি তুমি শুনেছো কি তার যে নামে ডেকেছি, অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে মানে মিছে মিছে অভিনয়, তোমাতেই শুরু তোমার। ভাই বড় হেলমেট কেনার ডান, এখন বাসায় যা দেখাচ্ছি। ওই জায়গায় সেভাবে ব্লক করতে পারিনি, কজ আব্বু ছিল সাথে। অ্যান্ড বাসায় যা দেখাচ্ছে হেলমেটটা তো পছন্দ হয়েছে আমার খুবই। তোমাদের কেমন হয় তোমরা জানাই দিও। এখন যাচ্ছি বাসার দিকে, অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে। অলমোস্ট বাসায় ঢোকা লাগবে, দেন হালকা কাজ বাজ করে দেয়।
আমার বাইকে মেনলি গিয়ে সার্ভিসিং দেওয়ার দরকার হয় না, কথা আমার বাইকে যখন এই মোবাইল ডেন্ডি বা কোনো জায়গায় বাইরে যাই আমি এই শোরুমে তো দেখাই নিয়ে যাই, ওরা আমার এটা হসপিটালিটি দেয়। বাসা এলাকায় ঢুকে গেছে আর ব্লক করা হবে না, অ্যান্ড বৃষ্টি পরে মেবি বাসা যা কথা হচ্ছে। Just keep following your heart. Keep that hope, 'cause it's hope that গাইস আমার নিউ হেলমেট, to never give up. দিস ইজ মাই নিউ হেলমেট। এখন এটাকে আনবক্সিং করি। It's true. আমি এখনো পরে দেখিনি, জাস্ট তোমাদের সাথে আনবক্সিং করবো। আমি শোরুমেতে জাস্ট নিয়ে আসছি, আইনি রাইখে দিচ্ছি। আমার নিউ হেলমেট, টেনশন আমার বার্থডে গিফট, দিস ইজ মাই বার্থডে গিফট। কেমন হয়েছে কাইন্ডলি কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে ইউএর একটা হেলমেট, প্রাইসটা বলি কি বলি ওয়েট, ওয়ালেটে আছে, ওয়ালেটে টাকা নাই, ফকির হয়ে গেছি গাইস, খুব ফকির হবে। এই হলো দেখে না তোমরা, আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটারের মতন না যে শো করবো না, আমি জাস্ট আমি মেমো শো করে দিচ্ছি। এখন তোমরাই বলো কেমন হয়েছে। দিস লুক ইজ অসাম অ্যান্ড এটার সিনেমাটিক